মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। অবশ্যই 5ই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। গণ অভ্যুত্থান কোন দলের নেতৃত্ব হয় নাই, কোন নেতার ঘোষণায় হয় নাই। আজকের এই 1 আগস্টে আমার ফেসবুক প্রোফাইলে যান, বিভিন্ন সেই সময়ের যারা প্রচার করেছিল সমকাল, কালের কণ্ঠ সহ যে সমস্ত পত্র পত্রিকা, টেলিভিশন যারা সাহস নিয়ে প্রচার করতে পেরেছিল, ওই রকমের একটি প্রতিকূল সময়ের মধ্যেও পরিষ্কারভাবেই বলেছিলাম 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে। ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকুন। জেলের ভিতর থেকে, ওই রিমান্ডের মধ্যে থেকে, আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যেও আমরা যখন শুনছি রাজপথে আন্দোলন চলছে, জনতা কারফিউ ভেঙে রাজপথ দখলে নিয়েছে, আমরা আনন্দে উদ্বেলিত হয়েছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি একজন মজলুম হিসেবে, আল্লাহ তুমি এই ফাঁসিবাদের কবর রচনা করো, অন্যথা আমাদের কবর রচনা করো। পথ আমাদের সামনে দুইটা, হয় ফাঁসিবাদের পতন, না হয় আমাদের পতন। আমরা আপনার সৃষ্টির জীব হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি, যেই পথ আমাদের মুক্তি, সেই পথ আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ আমাদের কথা রেখেছেন। এখন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে যেই ছাত্র জনতা রাজনীতি করে না, রাজনীতি বিমুখ সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছিল, তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে। নির্বাচনের পরে এমপি হওয়া, কাউন্সিলর হওয়া, রাস্তার ফুটপাত দখল করা, উন্নয়নের নামে লুটপাট করা, মানুষকে জিম্মি করা, ঘের দখল, খাল দখল, বিল দখল, নির্বাচনের নামে এই দখলবাজি, চাঁদাবাজির, ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। নির্বাচন নিয়ে আমাদের তাড়া নাই, নির্বাচন সময় মতো হবে। নির্বাচনের আগে একটা, নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক সহাবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমগ্র মানুষ যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে, সেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে ফয়সালা হতে হবে। নির্বাচনে জিকির করে লাভ নাই, নির্বাচনের আগে সংস্কারের জিকির করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনে যে যারা এমপি মন্ত্রী হবে, ক্ষমতায় যারা যাবে, অনেকের চেহারা তো গত 11 মাসে পরিষ্কার হইতেছে নাকি? আমার এক ভাই বলেছে, রবিউল ভাই, মহানগর উত্তরের নেতা, বরগুনাতে প্রচারণা করতে গেছে, তাই নাকি হামলা করছে। এত বড় বড় নেতা, বড় বড় দল, 16 বছর কি করছেন? সিপাই চাপাই অলিতে গলিতে ছিলেন, কিচ্ছু করতে পারেন নাই, বরঞ্চ নাকি খত দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করে 18 সালে চিঠি দিয়ে কিন্তু নির্বাচনে যাওয়া লাগছে। শেখ হাসিনা ডাকে নাই, শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন, আপোষহীন নেতারা শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন। তাই পরিষ্কার ভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান কোন দলের নেতৃত্ব হয় নাই, কোন নেতার ঘোষণায় হয় নাই। গণ অভ্যুত্থানের পরে অনেকের পেটের আকৃতি বদল হয়েছে, অনেকের বাসা বাড়ি অফিস বদল হয়েছে, আমাদের বদল হয় নাই। যেই কারণেও বিদ্যুৎ গেছে কিনা আছে, সমাবেশ করার জন্য সেটার উপরে নির্ভর করতে হয়। আমরা যেটি বলতে চাচ্ছিলাম, গত 50 বছরে লুটপাট, দখলদারি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের যে অপরাজনীতি এই দেশে চলেছে, আগামীতে আমরা সেই অপরাজনীতির পরিবর্তন চাই। রাজনীতিকে যারা
জমিদারি প্রথায় পরিণত করেছে। আমরা রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই। আপনারা জানেন, গণ অধিকার পরিষদের এই ঢাকা 13 আসন থেকে মিজানুর রহমান ভাইকে প্রার্থী করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইনশাআল্লাহ 300 আসনে প্রার্থী দেওয়া হবে। স্থানীয় নির্বাচনেও প্রার্থী দেওয়া হবে। আমরা বলেছিলাম, নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কারে আমরা পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম। আমরা বলেছিলাম, আনুপাতিক হারে নির্বাচন হলে সংসদ কোনো এক দলের আধিপত্য বিস্তারের ক্লাবে পরিণত হবে না। সকল দলের প্রতিনিধিত্ব থাকলে ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে। কিন্তু সেটি আলোচনায় সিদ্ধান্ত হয় নাই। নির্বাচনের পূর্বে সিদ্ধান্ত হতে পারে। অথবা আমরা বলেছিলাম, এইবার যদি পুরো নির্বাচন আনুপাতিক হারে করা না যায়, অন্তত সংসদের যে উচ্চকক্ষ সেইখানে যেন আনুপাতিক হারে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা আধিপত্য বিস্তার করতে চান, সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, তারা এই প্রস্তাবে রাজি না। তাই আমরা বলছি, আমাদের কাছে নির্বাচনের আগ পর্যন্ত যেই সময় আছে, সেই সময়ের মধ্যে জনগণের কাছে যেতে হবে। জুলাইয়ের জাগরণে নতুন করে পুনর্জাগরণ ঘটাতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রশ্নে আমাদের কোনো আপোষ করা যাবে না। ফ্যাসিবাদী তৎপরতা শুধু আওয়ামী লীগ চালাবে সেটাই নয়, আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র স্বৈরাচারী হয়ে উঠছে। অনেকের আচরণ ফ্যাসিবাদী দখলদারি হয়ে উঠছে। তাই দলমত নির্বিশেষে জুলাইয়ে যেমনি ভাবে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একইভাবে বাংলাদেশে যদি আগামীতে কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চায়, সেটা পতিত ফ্যাসিবাদ কিংবা বর্তমান সময়ে গজিয়ে ওঠা ফ্যাসিবাদ, তাদেরকেও একইভাবে বিতাড়িত করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতি অবৈধভাবে টাকা পয়সা কামানো, প্লট সরকারিভাবে প্লট নেওয়া, গাড়ি নেওয়া, নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করার নাম রাজনীতি না। রাজনীতি একটা জনসেবা। যারা জনগণের সেবা করবে, জনগণের কল্যাণে কাজ করবে, তারা এই রাজনীতি করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসেও শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমরা কোনো বিশেষ পদক্ষেপ দেখি না।